এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ফেনী 1 আসনে। ফেনীর ছাগলনাইয়ায় আছেন সহকর্মী দাউদ খান, সরাসরি যাচ্ছে তার কাছে। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে বিএনপির নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর বিয়ে। আলমগীর বিয়ে, আপনার কাছে আমরা জানতে চাই যে বরাবরই এই আসনটিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করে আসছিলেন এবং যে কারণে বিএনপির দুর্গ বলা হয়ে থাকতো বিগত সময়ে, কিন্তু দুর্নীতির একটি মামলাতে তিনি এখন কারাভোগ করছেন। সেক্ষেত্রে আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এই আসনে কি পরিকল্পনা করছে, কিভাবে এগোচ্ছেন আপনারা? ফেনী 1 আসনে সব সময় বেগম জিয়া নির্বাচন করে আসতেছে, আবারও উনি নির্বাচন করবে। বেগম জিয়াকে একটা মিথ্যা মামলায় কারাভোগ করতে হচ্ছে। বেগম জিয়া এই এলাকার জন্য অনেক উন্নয়ন করেছে, ওনার আমলে রাস্তাঘাট, পোল কালভার্ট অনেক কিছু হয়েছে। আজকে বিএনপি একটি নির্বাচনমুখী দল, তাদেরকে এই দলকে বিমুখ করার জন্য এই হায়না সরকার মিথ্যা মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে বিএনপিকে দমায় রাখছে। আজকে আমাদের এই এলাকার নেতা কর্মীরা বাড়িঘরে থাকতে পারছে না, একটি মামলা দায়ের করে, একে আমরা বলি গায়েবী মামলা। এই মামলার মাধ্যমে আমাদের অনেক নেতা কর্মী পলাতক আছে। ইনশাল্লাহ যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, এই এলাকায় বেগম খালেদা জিয়া বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ। একটি প্রশ্ন, যে মামলা সংক্রান্ত জটিলতায় যদি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে আসতে না পারেন, সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনাটি কি হবে? বেগম জিয়া এই এলাকা থেকে নির্বাচিত হয়েছে, এই এলাকার মেয়ে, উনি নির্বাচন করবেন। উনি যদি নির্বাচন করতে না পারে, আমরা নির্বাচনে যাব না। বেগম জিয়াকে নিয়ে আমরা নির্বাচন করব। যদি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে বিএনপি কি আশা করছে? অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, কারণ এই সরকার 5 জানুয়ারির মতো যদি নির্বাচন করে তাহলে বিএনপি জিতবে না। যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, এবং আমরা দাবি করছি ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে সেনাবাহিনী নিয়োগ করলে বেগম জিয়া আবারও বিপুল ভোটে নির্বাচিত হবে। বিএনপির মধ্যে কোনো উন্নয়ন কেন্দ্রিক কোনো দ্বন্দ্ব আছে কিনা এই আসনে, আর তৃণমূল কতটা ঐক্যবদ্ধ? বিএনপির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বিএনপি আজ ঐক্যবদ্ধ। তৃণমূল পর্যায়ে বিএনপি অনেক শক্তিশালী, কারণ এই হায়না সরকার গায়েবী মামলার কারণে আমাদের নেতাকর্মীরা একত্রিত হতে পারতেছে না এখন পর্যন্ত। কারণ আওয়ামী লীগ তারা নির্বাচনী প্রচারকাণ্ড চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা নির্বাচন প্রচারকাণ্ড চালিয়ে যেতে পারতেছি না। আমরা 5টা লোক একসাথে হলে গ্রেপ্তারের পায়তারা চলছে। অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাচ্ছেন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস রাত 9টার সংবাদে আবারও হাজির হবে আপনাদের সামনে, তুলে ধরবে অন্য কোনো রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবর। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।